হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন সকাল 7টা বাজে, ম্যাগি করছি আর ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে। আর ম্যাগি করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু এগুলো সব কেটে রেখেছি, শসা। আর আমি ম্যাগি করছি তার কারণ সকালবেলাতেই কালকে বর ভাত খাওয়ার পর অল্প কটা ভাত খেয়েছি, তো খিদে পেয়ে গেছে। সকাল 6টার থেকেই বলছে যে আমার খিদে পেয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে ঘরে ম্যাগি আছে, ম্যাগি বানিয়ে দিই। আর আমার বর ম্যাগির স্যুপটা খুব একটা পছন্দ করে না, তো চাউমিনের মতনই ম্যাগিটা পছন্দ করে। তো আমি বললাম যে স্যুপ করে দেবো নাকি তাড়াতাড়ির জন্য। তো বললো না, একটুখানি চাউমিনের মতন করে দাও, আমার ভালো লাগে ওরমভাবে খেতে। তো আমি বললাম ঠিক আছে। আর শসাটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই, কারণ আমার বর ভাজা এই ম্যাগির মধ্যে দিয়ে দিলে ভেজে খেলে বেশি পছন্দ করে। আর আমার ম্যাগিটাও মোটামুটি রেডি হয়ে গেছে, বরকে দিয়ে দেবো। আমার বরের তো খুবই খিদে পেয়েছে। ম্যাগি 3টে ম্যাগি করেছি আর 3টে মশলা থাকে, তো 2টো ম্যাগি যখন আলু পেঁয়াজ ভাজছিলাম তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে আর একটা মশলা দিয়ে দিয়েছি। তো এখন প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি ম্যাগিটা আর বরকে দিয়ে দিয়েছি, বর এখন খাচ্ছে। ম্যাগি করার পর তো সকালবেলাতে চা টা খেয়ে আমি এখন কিছু জামা কাপড় ছিল কালকে, তো ভেজা ছিল জামা কাপড়গুলো, তো শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ের জামা কাপড়গুলো তো আলাদাই ভাঁজ করে নিচ্ছি, আর তার মধ্যে আমি হেরিকেলে সেঁকে নিই, তো হেরিকেলে সেঁকে নিচ্ছি আর একদিকে গামলার মধ্যে রেখে দিচ্ছি। আর এই দুদিন ধরে না, কয়েকদিন ধরে খুব হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, সেই জন্য মেয়ের ঠান্ডাটা আমার লেগে গেছে। এখানে একটু বৃষ্টি হলেই এমন মানে ঠান্ডা লাগে, মনে হয় যেন শীতকাল। বৃষ্টি হয়নি কিন্তু হাওয়া দিচ্ছে 2 দিন ধরে, এত হাওয়া দিচ্ছে মানে খুবই ঠান্ডা লাগে। সেই জন্য মেয়ের ফুল হাতা গেঞ্জি, ফুল প্যান্ট সব বের করে রেখেছি। হাওয়া দিচ্ছে বলে কয়দিন ধরে মেয়েকে বের করছি না, কারণ এই হাওয়াটাই মানে একদমই খারাপ, তো হাওয়াতে বের করলে আরও ঠান্ডা লেগে যাবে। আর মেয়ের তো এমনি নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। মেয়েকে এমনিই বলেছি 3বার করে গ্যাস দিতে, তো খুব মানে কয়দিন ধরে হাওয়া দিচ্ছে বলে তো মেয়েকে বের করছি না। তো সেই জন্য আমি বাড়িতেই গরম জল করে তো ওই ভাপটাই দিচ্ছি। আর গ্যাসের মেশিন আমি একটা বাড়িতে কিনে নেব, কারণ বাচ্চার যেটা লাগে। আর তার মধ্যে এমনিতেই গ্যাস দেওয়া ভালো না, গরম জলে ভাপটা দিলে খুবই উপকার। আর মেয়ের ঠান্ডাটাও একটু অনেক কমেছে। বাচ্চাদের শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না, তার মধ্যে মানে সহ্য করতে পারি না। আর মা হয়ে তো দেখাও যায় না ওদের কষ্টটা। আর আমার মেয়ে এত নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, খুবই খারাপ লাগছিল। আর কয়েকদিন ধরে আমারও শরীরটা খুব একটা মানে ভালো যাচ্ছে না, খুবই ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা এমনিতেই লাগে না, যখন লাগে খুব খারাপ লাগে। আমার মেয়ে কয়েকদিন ধরে বাবা বাবা বলে, তো বাবা বলতে শিখে গেছে, আর মাও বলে, আর এই ওই করে ডাকে। তো যাই হোক, বাড়িতে সবাই বলছে ও কথা বলতে শিখছে বলেই শরীরটা খারাপ লাগছে। তো হয়তো মানে আগেকার মানে মানুষরা যেটা বলে সেটাই হয়। তো ও এখন নতুন নতুন অনেক কিছু শিখছে বলেই শরীর খারাপ লাগছে। আর তার মধ্যে সবথেকে মানে ভালো লাগে যে ও এত তাড়াতাড়ি বাবা মা এগুলো বলতে শিখে গেছে। আর এত চিল্লায় মানে কি বলবো, এটা আমার ছোটো পাখি। তো ছোটো পাখির সাথে দেখো কীভাবে ইয়ার্কি মারছে, ও খুব পাকা, এত পাকা। তো ছোটো পাখিকে ভয় দেখাচ্ছে, ও ভয় দেখাচ্ছে, খুব গলা হয়েছে। তো ও ভাবে কি আমার সাথে ইয়ার্কি দিচ্ছে, আমিও ইয়ার্কি করি। বুঝতে পারছো আমার মেয়ে কত দুষ্টু হয়েছে। ছোটো পাখি চিল্লাচ্ছে না, তো বোঝাতে চাই তুমি চিল্লাও, তো ও কেমন চিল্লায়, এত দুষ্টু হয়েছে। আর এই কাকিমাটাকে দেখছো তোমরা, তো এটা আমার পাশের বাড়ির একটা কাকিমা, তো আমার সাথে একটু দরকার ছিল বলে এসেছে। আর এটা আমার সেজো পাখি, তো ও সেজো পাখিকে একটা হামি দেবে, তো সেটাই বলছে। আর এত দুষ্টু হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখতে পেজটা ফলো করো। আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আসছি।